বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস, আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেঁতুলিয়াতে ১৮২ মিলিমিটার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় থাকা লঘুচাপে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভূমিধসের আশঙ্কা আছে পার্বত্য এলাকাতে। আর দেশের উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে ফের স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেমনটি জানাচ্ছিলাম যে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। এ নিয়ে খবরাখবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ এবং বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে আজিম নিহাদের কাছে। আজিম নিহাদ, আপনাকে দেখে মনে হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে কক্সবাজারে বৃষ্টির পরিমাণ কেমন ছিল এবং কক্সবাজার এলাকায় যারা পাহাড়ের পাদদেশে আছেন তাদেরকে কি ধরনের সতর্ক করা হয়েছে? শাহনাজ, গতকাল থেকে মূলত কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আজকে সারাদিন কিন্তু কোনো ধরনের রোদের দেখা পাওয়া যায় না। কখনো ভারী বৃষ্টি, কখনো আবার হালকা বৃষ্টি এবং কখনো দমকা হাওয়া, এর মধ্য দিয়েই কিন্তু আজকে সারাদিন পার হচ্ছে এবং এখন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, তারা যেটি বলেছেন যে তাদের তথ্যে যে গতকাল থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত কক্সবাজারে এখন পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি চলতি মৌসুমে অর্থাৎ কক্সবাজারে যে চলতি মৌসুমে এই মৌসুমের সর্বোচ্চ বলা হচ্ছে। এবং এই বারে বৃষ্টিপাত আরও বেশি অব্যাহত থাকতে পারে এবং ধমকা হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে। ফলে কক্সবাজারে আপনি জানেন যে বেশিরভাগ জায়গায় কিন্তু পাহাড় কেটে বসতবাড়ি গড়ে তোলা হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে, যেখানে কয়েক লাখ রোহিঙ্গা কিন্তু বসবাস করে পাহাড়ে এবং পাহাড়ের ডালুতে। এর ফলে কক্সবাজারটা অনেকটাই পাহাড় ধসের ঝুঁকিতে থাকে, যেটি আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে এখানে রোহিঙ্গা ক্যাম্পে একই রাতে 10 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে পড়ে। এবং এর কিছুদিন পর কক্সবাজার শহরের একেবারে প্রাণকেন্দ্র বলা চলে সেই বাদশাহগোনা এলাকায় সেখানেও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে তখন থেকেই কিন্তু তৎপরতা চালানো হচ্ছে যে লোকজনকে কিভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু পাহাড়ে যারা বসবাস করে তারা আসলে নিতান্ত দরিদ্র হওয়ার কারণে প্রশাসনের সাথে অনেকটা চুর পুলিশ খেলে, যে কারণে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তবে এই বছর এই বর্ষায় সবচেয়ে বেশি কঠিন যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে এবারের বর্ষায় কিন্তু কক্সবাজারে বেশিরভাগ সময় বৃষ্টিপাত হচ্ছে মধ্যরাতে। ফলে এই মধ্যরাতে ভারী বৃষ্টিপাতের ফলে এই মধ্যরাতে যখন বৃষ্টিপাতটা শুরু হয় তখন আসলে প্রশাসনের পক্ষে এলাকায় এলাকায় গিয়ে মাইকিং করা বা তাদেরকে নিয়ে আসা তখন সম্ভব হয় না। ফলে এবছর কিন্তু পাহাড় ধসের ঝুঁকিটা অনেক বেশি। শাহনাজ। জি আজিম নিহাত, এবার যেতে যাচ্ছি কাউসার হোসেন রানার কাছে, যুক্ত হচ্ছেন বরিশাল থেকে। কাউসার হোসেন রানা, সারা দেশে আজকে বৃষ্টিপাত হচ্ছে। বরিশালের বৃষ্টিপাতের কি অবস্থা? আজকে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং জনজীবনে এর কেমন প্রভাব পড়েছে? হ্যাঁ শাহনাজ, লঘুচাপের প্রভাবে বরিশালেও বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই এবং গতকাল রাতে কিন্তু একটানায় বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত ছিল। তবে সকাল 9টার পরে বা সকাল 8:30টার পরে কিন্তু বৃষ্টিটা থেমে যায়। থেমে যাওয়ার পরে সেই বৃষ্টি আবার বেলা 2:30টার পর থেকে কিন্তু শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত একটানা কিন্তু বৃষ্টি হচ্ছে। বরিশালের আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 24 ঘন্টায়, এখন থেকে আগের যে গত 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় 7 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে এবং তার আগের দিন 24 ঘন্টায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। যদিও এর আগে আষাঢ় মাস শুরু হওয়ার পরও কিন্তু বরিশালে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। বলা যায় যে প্রথম 10 দিন একেবারেই অনেকটাই বৃষ্টি শূন্য ছিল, তারপরে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হলো। এখন যে পরিস্থিতি রয়েছে সেটি তো আবহাওয়া অফিস জানিয়েছে যে আরও 2-1 দিন এরকম বৃষ্টি পড়তে পারে। এই বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি যে হয়েছে, আষাঢ় মাসের যে প্রভাব সেটি কিন্তু না থাকায় অনেকটা সাধারণ সময়ের মতোই ছিল। হঠাৎ করে বৃষ্টি নামায় সাধারণ যে জনজীবন, সেই জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে, বিরূপ প্রভাব পড়েছে। এর সাথে যেহেতু আজ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেই হিসাবে কিন্তু শিক্ষার্থীদেরকেও প্রশাসনের পক্ষ থেকে সময় নিয়ে আগেভাগেই পরীক্ষার হলে পৌঁছতে বলা হয়েছে, কারণ বৃষ্টির কারণে
হলে পৌঁছতে তাদের কিছুটা বিঘ্ন ঘটতে পারে এই শঙ্কায়। তবে আসার কথা যে তাদের পৌঁছতে কোনো সমস্যা নেই, কারণ সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল না এবং তারপরে এখন বৃষ্টি হচ্ছে। এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা তাদের বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা যারা রাস্তায় কাজ করে, তাদের জন্য রিক্সা চালক সহ ফেরিওয়ালা সহ অন্যান্য যে মানুষজন, তাদের কিছুটা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তবে তাপমাত্রা কিছুটা কমেছে, 32.2 ডিগ্রি সেলসিয়াস আজ তাপমাত্রা রয়েছে, যেটি এই মৌসুমে 39 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। তো এই ছিল বরিশালের বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাতের বর্তমান পরিস্থিতি এবং জনজীবনের প্রভাবের পরিস্থিতি। জি, কাসর হোসেন রানা। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।